নমস্কার বন্ধুরা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত সুন্দর একটা বাজেট পেশ করেছেন। কিন্তু স্যার, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি নারী শক্তিকে বাড়াবা দিয়েছেন, নারী শক্তিকে বাড়ানোর জন্য চেষ্টা করেছেন, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মেন পয়েন্টেই আসছি যে আপনি যে 33% আরক্ষণ করেছেন, সেই আরক্ষণ 33% যদি মহিলাদের জন্য হয় তাহলে আমাদের ছেলেদের কত থাকবে? 67%। সেটা খুব ভালো কথা, কিন্তু আপনি কিন্তু বলেননি যে এই 33% মহিলা আরক্ষণ যেটা করছেন তার মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইটিসি এইগুলোকে ছাড়া করছেন। এবার আপনি যেহেতু ভোটের আগে একটা মেমোরেন্ডাম দিয়েছিলেন, আপনাকে এটা করতে বাধ্য হবেন। স্যার, আপনাকে আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত নই। আমি ছোটোবেলা থেকেই দেশ সেবায় নিযুক্ত। আমি নিজে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা সৈনিক। আমি গত 12 বছর ধরে বিজেপি সরকারের আন্ডারেই কাজ করছি। আমার সেই দিক দিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যে 33% মহিলা আরক্ষণ করেছেন, তাতে ওবিসি বাকি যে ক্যাটাগরিগুলো সেগুলো কি বাদ, না তার মধ্যেও আপনি 33% ঢোকাবেন? এইটার ডিটেলসে আমি কোনো ভিডিও বানাবো না, আমার কোনো টিআরপি বা কোনো কিছু দরকার নেই। সব কিছু ঠিক আছে, আপনি 33%ও দিয়ে দিন। কিন্তু আজকে আমি 6 মাস পর ছুটি এসেছি, 2026 সালে 6 মাস পর আজকে আমি ছুটি এসেছি। 2025 সালে 11 মাস পর ছুটি এসেছিলাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি একটা মহিলাকে, একটা মেয়েকে, মহিলা বলতে একটুখানি বয়স্ক লাগে, একটা মেয়ে যে আর কি 21 বছর বয়স হয়েছে, একটা ছেলে তারও 21 বছর বয়স হয়েছে, তারা দুজনেই আমাদের সরকারি চাকরির জন্য লড়াই করছে। সেই ছেলেটা পেল আর কি 97%, 97 তো ছাড়ুন, অনেক বেশি হয়ে গেল। সেই ছেলেটা পেল 80%, আর মেয়েটা পেল 57%, 57%। কিন্তু আরক্ষণের জন্য সেই মেয়েটা চলে গেল সরকারি চাকরিতে, কিন্তু সেই ছেলেটা সরকারি চাকরি পেল না। শুভেন্দু অধিকারী স্যার, আপনি এটা ফার্স্ট বাজেট পেশ করছেন, আপনাকে এটা দেখাতে হবে। কারণ আমার বয়স 44 বছর, তার মধ্যে আমি 22 বছর সেন্ট্রাল গভর্নমেন্টে আর ভারত সরকারের অন্তর্গতই কাজ করছি। আমি পুরো অল ইন্ডিয়ার এমন কোনো স্টেট নেই যেখানে আমি চাকরি করিনি। আর আমি বিজেপি গভর্নমেন্টের এই ডিএ বা এই নীতিগুলো সম্বন্ধে সব থেকে ভালো জানি। আমার মেন কথা বলার, একটা মেয়ে সে আর কি আরক্ষণের জন্য সরকারি চাকরি পেয়ে গেল, খুব ভালো কথা। একটা ছেলে সরকারি চাকরি পেল না, বঞ্চিত হয়ে গেল, আপনি সেটাই চান, সেটা আরও ভালো কথা। এবার একটা জিনিস আমাকে আপনি বলুন, সেই মেয়েটা চাকরি পেল, সরকারি চাকরি পেল, সেই মেয়েটা বাবা মা রয়েছে, সেই মেয়েটার বোন রয়েছে, আরও অনেক রয়েছে, আরও সামাজিক কর্তব্য রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে, পাড়ার লোকজন রয়েছে। আপনাকে একটাই কথা প্রশ্ন করছি, সেই মেয়েটা তারপর তো বিয়ে করবে, এটা তো বলতে পারবেন না যে আপনার মতো বা মাননীয় মোদিজির মতো যে সারা জীবন বিয়ে করবে না। কারণ আপনার কথাতেই মোদিজির নাম আসে। আপনি বলতে পারবেন না যে আমিও বিয়ে করিনি, মোদিজিও বিয়ে করেনি, আর আমরা যে আরক্ষণ দিচ্ছি যে মেয়েগুলোকে, সেই মেয়েগুলোও বিয়ে করবে না। সেই মেয়েটা অবশ্যই বিয়ে করবে, কিন্তু সেই মেয়েটা কি সরকারি চাকরি পেয়েছে। সেই মেয়েটা যখন সরকারি চাকরি পেয়েছে, সে কি আমাদের মতো কোনো বেকার ছেলেকে বিয়ে করবে?
আমাদের মতো বেকার ছেলেকেও বিয়ে করতে হবে না। সে কি আমাদের মতো প্রাইভেট গভর্নমেন্টের কোনো চাকরি করা ছেলেকে বিয়ে করবে? সে তো অবশ্যই তার আপার র্যাঙ্ক খুঁজবে। তাকে আপনি সরকারি চাকরি দিয়ে দিলেন। আমি একদম ন্যূনতম করছি, সরকারি কেরানি, সরকারি পিয়ন। সেই মহিলাটা যদি সরকারি পিয়নও হয়, সে কিন্তু অবশ্যই ব্যাংক ম্যানেজারকেই বিয়ে করবে। এইবার ব্যাংক ম্যানেজারকেও যে বিয়ে করছে, তার মানে একটা ঘরে দুটো সরকারি চাকরি ঢুকে যাচ্ছে। তার মধ্যে আপনি কি এটা বলতে পারবেন যে হ্যাঁ আমরা নারী শক্তি জাগ্রত করছি, কিন্তু নারী শক্তিকে টাকাও দিচ্ছি সব কিছু? আমার বলার উদ্দেশ্য যে একটা যদি ছেলে, একটা বেকার ছেলে, সমান যোগ্যতা, যে ছেলেটা আউট হয়ে গেল, এতক্ষণ যে গল্পটা বললাম, যে ছেলেটা আউট হয়ে গেল সেটার কথা ছাড়ুন, একটা যদি ছেলে সে লড়াই করে পরীক্ষায় পাস করছে, গরিব ছেলে, সে কিন্তু কখনোই চাকরিওয়ালা মেয়েদের খোঁজে না। সে একটা সাধারণ মেয়েকে বিয়ে করছে। সাধারণ মেয়েকে বিয়ে করা মানে কি, সেই ছেলেটা নিজের বাবা, নিজের ভাই বোন, তাকে তো মানে তাকে পালন করছেই, প্লাস যে শ্বশুর বাড়ি তাকেও টানছে। আমার কথাটা হয়তো বলতে একটুখানি মানে এই নিয়ে আপনারা আবার ডিম ছুড়বেন না, প্লাস কেস করবেন না, কারণ আমি 18 বছর বয়স থেকে বাইরে, আমার কথাটা টোটালি হিন্দি। আমি 7খানা দেশ কেটেছি, আমার ইংলিশে আমি বলতে পারবো, কিন্তু বাংলায় আমি অতটা পরিষ্কার বলতে পারবো না, কারণ আমি এখন বাংলা এসেছি, তো বাংলা দিয়ে আপনাকে বলতে হবে। আপনার কাছে যে অনুরোধ, আপনি কি এই রকম কোনো বিল আনতে পারেন যে একটা ঘরে একটাই সরকারি চাকরি করবে? আমি সরকারি চাকরি করছি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলে। 2004 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমার এনরোলমেন্ট। আমাকে এমন একটা নিয়ম করে দিন যে আমি বিয়ে করব, আমার বউ যাতে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো আর কি সরকারি চাকরি না পায়। কারণ আমার বউয়ের যতই যোগ্যতা থাকুক, ঠিক আছে, যোগ্যতা থাকলে মানুষ উঠবে। আর যোগ্যতা মানে এই নয় যে চাকরি পাবো। আমরা দেশপ্রেমী, আমরা ছোটোবেলা থেকে আমাদের শরীরে দেশের রক্ত রয়েছে, তার মানে এটাই না দেশপ্রেমী মানেই আর কি সেন্ট্রাল গভর্নমেন্টে। তুমি যদি দেশপ্রেমী হয়, তুমি আর কি সমাজ সেবা করো, তুমি রাস্তায় ঝাঁট দাও, তুমি এটা করো, এটা পরিষ্কার করো, তোমার মানসিকতা এটা হওয়ার দরকার। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কারণ আমি জানি আপনাকে তো ছোটোবেলা থেকে দেখছি। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনাকে আমি ছোটোবেলা থেকেই চিনি। আমার বলার উদ্দেশ্য, আপনি ভোটের জন্য করছেন, আর এই যে 20% যে ডিএটা বাড়িয়েছেন, এটা আপনার ভোটের আগে প্রচার মেমোরেন্ডাম ছিল, সেই জন্য আপনি করেছেন 20%। আমিও সেন্ট্রালের লোক। আপনি যতদিন না সেন্ট্রালে রয়েছেন, আপনি ততদিন সেন্ট্রালে ছিলেন না, কিন্তু তার থেকে আমি 2004 থেকে সেন্ট্রালে রয়েছি, আমি তো জানি। আর এই ডিএর কথা, বিজেপি সরকার যদি আমাকে দেখান যে গত 12 বছরে 6% তো ম্যাক্সিমাম বললাম, 5%-এর উপরে যদি ডিএ বৃদ্ধি করে, আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি আজকে ওয়েস্ট বেঙ্গলে এসেছি আপনার কাছে দয়া, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমি সেন্ট্রালে চাকরি করি। আমি রিটায়ার করার পর আমি দিব্যি খেয়ে নিয়েছি যে আমি ওয়েস্ট বেঙ্গলে আসবো না, কারণ এই যে এই পলিটিক্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স সবথেকে খতরনাক, আমি নিজেও জানি। আপনার কাছে বিনীত নিবেদন যে এই 33% কতটা আপনি করবেন, সেটা আপনিও জানেন, আমরাও জানি, যারা আর কি এই সেন্ট্রালে রয়েছে। আপনার কাছে বিনীত নিবেদন, এই যে এই 33% যে মহিলা আরক্ষণ করেছেন, সেটাকে আপনি খুলে বলুন। আর যদি, কারণ কিছুদিন পর এটা প্রথম বাজেট, এটাকে আর কি বিজেপি সরকার দেখাবে। আপনি বলুন যে বিজেপি সরকার আজ পর্যন্ত কোন বছরে 2বার ডিএ পাবলিশ হয়,
3%-এর ওপর কবে দিয়ে দিয়েছে? শুধু আপনি এই পাড়া মহল্লা স্টেট এটা নিয়ে তো চলেন না, পুরো দেশ নিয়ে আপনাকে চলতে হবে। আমার মেন কথা হচ্ছে আপনি এমন একটা বিল নিয়ে আসুন, মেন কথা এটা। আপনাকে এতক্ষণ আমি উল্টোপাল্টা কথা বললাম, আমাকে ক্ষমা করবেন। আমার পেছনে ইডি লাগিয়ে দেবেন, যদিও আমার কাছে কোনো টাকা পয়সা নেই, হ্যাঁ আমার কাছে লাগিয়েও লাভ নেই, কিন্তু এটা জনগণের আওয়াজ হয়তো হবে। আপনার কাছে একটাই অনুরোধ যে 33% মহিলা সংরক্ষণ যেটা করেছেন, এমন একটা বিল নিয়ে আসুন সরকারি কোনো মহিলা কোনো সরকারি ছেলেকে বিয়ে করতে পারবে না। এটা যদি আপনি করতে পারেন, আপনি কি পারবেন? সরকারি কোনো মহিলা কোনো চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করতে পারবে না, এটা আপনি করতে পারবেন? আমি বিয়ে করেছি, আমি একটা পণ নিইনি। আমি 2017-তে বিয়ে করেছি। আমি এসেছিলাম রাষ্ট্রসংঘ থেকে। এবার বলতে গেলে কি নিজের আর কি হয়ে যাবে, আমি রাষ্ট্রসংঘ থেকে এসেছিলাম। সেই সময় তো আপনি পুরী দীঘাতে যে হোটেলগুলো হচ্ছিল সেখানে আপনি ভাগ বসাচ্ছিলেন। সব কিছু হচ্ছে, চোর চোর করে করছেন। নারদকাণ্ড কেন করছেন না? নারদকাণ্ডর কী হলো? আপনি আমাকে শেখাচ্ছেন। আপনি তো টিএমসিতে ছিলেন এই আমি 2004 থেকে সেন্ট্রালে রয়েছি। কংগ্রেস হারলো কী করে? ব্যালট চুরি কী করে হলো? ব্যালটে ভোট আমি একদিনও ভোট দিইনি, সবার সামনে বলছি, আমি একদিনও ভোট দিইনি। আমার লাইসেন্স আমার ভোটার কার্ডে করুন। এইটা নিয়ে অনেক পলিটিক্স হবে, এটা আমি পাবলিশ করব। যা কিছু আমি আপনাকে সম্মান দিই বলতে যে পদক্ষেপগুলো নিচ্ছেন, অন্ধভক্ত নই যে সব কিছুতেই আর কি করব। আমার মেন বক্তব্য 33% মহিলা আরক্ষণ করছেন, 100% করে দিন না, আপনি 100% করে দিন। আপনারা আপনি মহিলাদের সম্বন্ধে কি জানেন? কোনোদিনও বাবা হয়েছেন? আপনি বাবা তো হননি। বাবা হলে আপনি বুঝতেন যে ছেলেদের কি দুঃখ, ছেলেদের কি কষ্ট। মহিলাদের আপনি ঢেলে দিচ্ছেন সব কিছুই। মহিলা প্রসব জন্ম করছে, সব কিছুই করছে মহিলাদের, সব কিছুই। কিন্তু এই মহিলাটা প্রসব জন্ম থেকে নিয়ে মহিলাদের সব কিছুর দায়িত্ব ছেলেরা দিচ্ছে। ছেলেদের জন্য কি করেছেন আপনি? আর আপনার যে পলিটিক্স, এটা ওয়েস্ট বেঙ্গলে এতে চলবে। আমুল কোম্পানি দুম করে চলে আসলো, 4 মেয়েতে পালা বদল হলো আর আমুল কোম্পানি চলে আসলো। মানে এইরকম একদম, মানে আমুল কোম্পানিকে তার কোনো রোড ম্যাপ, তার কোনো যে লজিস্টিক চিজ, সেই কোনো নেই, দুম করে চলে আসলো সব কিছুই। এইসব গল্পগুলো কি বলুন তো সাধারণ মানুষকে আপনি বলবেন, সেটা একটা ঠিক আছে। এইবার আমি এই কথাগুলো বললাম, তার মানে আমি বিজেপির বিরুদ্ধ। এবার বিজেপির বিরুদ্ধে আমাকে বলতে পারবে না, কারণ বিজেপি সেন্ট্রাল চালাচ্ছে, আর সেন্ট্রালের আমি একটা বড় জায়গায় রয়েছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বলছি, তার মানে আমি আর কি সিপিএমের তৃণমূলের ক্যাডার। আর এই জিনিসটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে দেখুন আপনাকে টাইম দিচ্ছে ফিরছে ওইসব, আপনি লোকের পোঁদে পড়ে রয়েছেন। পলিটিক্স আমাকে শেখাবেন না, আমি তো জন্মেছি আপনার থেকে অনেক ছোট, কিন্তু আমি তো এখানে ছোটো থেকেই জন্মেছি, আমি তো দেখছি এই জিনিসগুলো। চিদাম্বরমের টাইমে কি হলো? যেই জিনিসটা বলার সেটা বললাম। এইবার যদি আপনারা ডিসিশন নেন, মেন কথা হচ্ছে হাত খুলে এখনও পর্যন্ত তো আপনি মতলব ভাষণ দিয়েছেন, কতটা ইমপ্লিমেন্ট হবে আমি জানি না। কোনো আর কি শিষ্টাচারিতা নেই। আমাদের 8 পে কমিশন
এইট পে কমিশনের ব্যাপারে আপনি জানেন? এইট পে কমিশন তোই কোনো নেই। এইট পে সংবিধান করে নাচেন, সংবিধানে এইট পে কমিশন রয়েছে? ওইসব ছাড়ুন। মেন জিনিস আমার যা বলার, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, আমি কিছুদিন পর রিটায়ার করব, আমার টাকা পয়সা দরকার নেই, কিন্তু এই বাংলার যে আপনি ভোটের চক্করে যে জিনিসগুলো বলেছেন সেগুলো আপনাকে করতে হবে, আপনি করছেন, কিন্তু এক্সট্রা যে জিনিসগুলো আপনি জোশের মাথায় মানে উত্তেজনার বশে আপনি যে বলে দিচ্ছেন সেই জিনিসটা প্লিজ বন্ধ করুন। এই 33% আরক্ষণ, 33% আরক্ষণের জন্য পুরো মহিলা সমাজ আপনাকে বাহবা দেবে, তারপরে যখন দেখবে ঠেঙ্গা, তখন আপনি কি বলবেন? আর অগ্নিমিত্রা পাল সে আপনার সাফাই গাজিবে। আর সব থেকে বড় লজ্জার ব্যাপার, আপনারা ভাগ করে সব কিছু, হ্যাঁ লড়াই করেছেন, আপনি লড়াই করেছেন, অগ্নিমিত্রা পাল লড়াই করেছেন, দিলীপ ঘোষ লড়াই করেছে, হ্যাঁ, কিন্তু এই বঙ্গ বিজেপিটাকে কে ছিল? হ্যাঁ, রাহুল সিনহাকে কী দিয়েছেন? ঠেঙ্গা। আজকের দিনে এই বিদ্রোহী তৃণমূল এইসব আলবাল ছাল, এদেরকে আপনারা বলছেন এনসিপিতে যুক্ত হয়েছে। এই বিজেপিটাকে কে টিকিয়ে রেখেছে? রাহুল সিনহাজি তো টিকিয়ে রেখেছে। আমি সেই সময় থেকে বিজেপি করি, আমার বাবা, আমার পরিবার সবাই আর কি সিপিএম, আমার পিসি মানে আমার দেশের সবাই আর কি টিএমসি, কিন্তু আমি বিজেপি করি সেই রাহুল সিনহার এতে। রাহুল সিনহাকে আপনি কি দিয়েছেন? ঠেঙ্গা। এই জিনিসটা, এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনাকে তো লিখে দিচ্ছি, এই ভিডিওটা যদি ভাইরাল হয় আমার চাকরি তো যাবেই যাবে, 100% যাবে, কারণ বাবার ক্ষমতা নিয়ে আমার চাকরি যাবার, কিন্তু রাগটা দাও বার করতেই হবে। আর আমার চাকরি যাবে, আমার তো পাকা, আমি যদি আজকের দিনে পেনশন যাই, আমার 70,000 টাকা পেনশন কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনি আটকাবেন, সে পোঁত মারা যাক, সরি ফর স্ল্যাম ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা একটা রাগ, এটা শুধু রাগ। এই আপনারা 1.5 মাস হয়েছে আপনারা এসেছেন সরকারে, আর আমি 6 মাস পরেতে, কিন্তু আপনার এই কিছু কিছু জিনিস এত খারাপ লাগছে, তার জন্য আমি আমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি। আমি কোনো পার্টি করি না, আমি কিন্তু কাউ সাপোর্ট করি না, আপনারা আমার যে কথাতে করবেন না। হ্যাঁ, এরপর আপনার কালোচিটাটাও দেখুন, আপনি তো সবাই বলে চোরফোট ছাড় হবে না, নারদকাণ্ডটা তো আপনি করবেনই না, কারণ ওখানে আপনি হাত ঢোকাবেনই না। আর কি বলবো, এই জিনিসটা যদি আর কি ভাইরাল হয়ে যায়, কারণ আমার এই ভিডিওটা আমি তো এমনি আর কি রাগটাকে জাস্ট বার করার জন্য করছি, কারণ আমাকে ডাক্তার বলেছিল যে তোমার যদি রাগ হয় তুমি তোমার রাগটাকে বার করে দিও। তোমার রাগ হচ্ছে, আমি তো ছুটিতে এসেছি, 6 মাস পর ছুটিতে এসে আপনাদের নাটক দেখলাম জাস্ট।